হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2025 সালে এসেও যারা হোয়াটসঅ্যাপের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। হোয়াটসঅ্যাপের 5টি ট্রিক্স অ্যান্ড ট্রিক্সগুলো জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন মূল ভিডিওতে। এর জন্য প্রথমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ওপেন করে নিতে হবে। এখন আপনাদেরকে দেখাবো একটি ফোনে কিভাবে আপনারা একাধিক হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। এর জন্য আপনাদের ওই উপরের ডান দিকে 3 ডট আইকনে একটি টাচ করে দিতে হবে। তাহলে আপনাদের সামনে এমন কতগুলো অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা সেটিংস অপশনের উপরে একটি টাচ করে দিবেন। এখান থেকে আপনারা একদম প্রথমে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্টস, সো আপনারা এই অ্যাকাউন্টস অপশনের উপর একটি টাচ করে দিবেন। এরপর নিচের দিকে দেখুন লেখা রয়েছে অ্যাড অ্যাকাউন্ট। সো আপনারা এই অ্যাড অ্যাকাউন্টের উপরে একটি টাচ করে দিবেন এবং নিচের দিকে দেখুন প্লাস আইকনের পাশে অ্যাড অ্যাকাউন্ট রাখা রয়েছে। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিয়ে অ্যালাউ ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে একটি নাম্বার দিবেন। তারপর এখান থেকে আপনারা নেক্সট অপশনের উপরে একটি টাচ করে দিবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আপনাদের নাম্বারে একটি এসএমএস আসবে। সো আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন। এরপর কিছু পারমিশন আপনারা অ্যালাউ করে দিবেন। তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপের হোম পেজে চলে আসবে, অর্থাৎ অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে 2টি অ্যাকাউন্ট চালাতে পারবেন। পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্স হলো আপনারা একটি অ্যাকাউন্ট কীভাবে 2টি ডিভাইসে চালাবেন সে বিষয়টি দেখিয়ে দিব। এর জন্য আপনাদেরকে প্রথমেই হোয়াটসঅ্যাপের হোম পেজে চলে আসতে হবে এবং এখান থেকে ডান দিকে আবার 3 ডট আইকনে একটি টাচ করে দিতে হবে। এরপর আপনাদের সামনে কয়েকটি অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা লিঙ্ক ডিভাইসের উপরে একটি টাচ করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা নিচের দিকে লিঙ্ক ডিভাইসের উপর একটি টাচ করে দিবেন। এখান থেকে ওকে অপশনটিতে একটি টাচ করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন আপনারা যে ফোনে এই অ্যাকাউন্টটি কানেক্ট করতে যাচ্ছেন সেই ফোনের হোয়াটসঅ্যাপে চলে আসবেন। এরপর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন। তাহলে আপনাদেরকে যে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন নাম্বার দিতে বলবে। এখান থেকে নাম্বার না দিয়ে উপরে ডান দিকে 3 ডট আইকনে ক্লিক করে লিঙ্ক অ্যাজ কোম্পানি অ্যান্ড ডিভাইসে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে এবং পূর্বে আপনাদের যে ক্যামেরা অন হয়েছিল আগের ফোনে, সেই ফোন থেকে এই কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। তাহলে আপনাদের এই ফোনেও এই অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এভাবে চাইলে আপনারা একটি অ্যাকাউন্টকে 2টি ডিভাইসে কানেক্ট করতে পারেন। এবং পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্স হলো আপনারা কিভাবে আপনার ডিভাইসটি যদি অন্য একটি ফোনে অ্যাক্টিভ করা থাকে সেটি ডিলিট করে দিবেন বা লগ আউট করে দিবেন সে বিষয়টি দেখিয়ে দিব। এর জন্যে আপনাদেরকে পুনরায় হোয়াটসঅ্যাপের হোম পেজে এসে আবার এই উপরের দিকের 3 ডট আইকনের উপরে একটি টাচ করে দিতে হবে এবং এখান থেকে টাচ করার পর আপনাদেরকে আবার পূর্বের মতো লিঙ্ক ডিভাইসের উপরে একটি টাচ করে দিতে হবে। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখাবে আপনাদের যদি অ্যাকাউন্টে অন্য যে ডিভাইস অ্যাক্টিভ করা থাকবে সেই ডিভাইসের নামগুলো আসবে। দেখুন আমার এখানে একটি ডিভাইসের নাম এসেছে এবং সেটি অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ ওই ফোনেও একটু আগে আমি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করেছিলাম এবং সেটি বর্তমানে হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে দেখে অ্যাক্টিভ দেখাচ্ছে। সো আপনারা এই ডিভাইসের উপরে একটি টাচ করে দিবেন। তাহলে আপনাদেরকে ডান দিকে দেখবেন লেখা আসছে লগ আউট। সো আপনার এই ডিভাইসের উপর একটি টাচ করে দিলে এরকম লগ আউট এবং ক্লোজ আসবে। এখান থেকে যদি আপনারা লগ আউটের উপরে একটি টাচ করে দেন তাহলে আপনাদের ওই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। এখন দেখুন এখানে দেখাচ্ছে কোনো ডিভাইস আর আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই। এবং চতুর্থ টিপস অ্যান্ড ট্রিক্সটি হলো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকের সাথেই কথা বলে থাকেন অথবা মেসেজ করে থাকেন। সো আপনাদের পাঠানো এসএমএসটি যদি ভুল হয়ে যায় এবং সেটি কিভাবে ঠিক করবেন সেটি দেখিয়ে দেব। এর জন্য আমি আমার চ্যাট বক্সে গিয়ে একজনকে সিলেক্ট করে নিচ্ছি। আমি তাকে একটি এসএমএস সেন্ড করব। ধরুন আমি তাকে একটি এসএমএস লিখিয়ে দিচ্ছি এবং এখান থেকে সেন্ড করে দিয়েছি এবং আমার এসএমএসটি এখানে একটু ভুল হয়েছে। সো আমি এখন কি করব? এর জন্য আপনাদেরকে সেই পাঠানো এসএমএসটির উপরে ট্যাপ করে ধরে থাকতে হবে। তাহলে আপনাদের সামনে এমন একটি অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে এই ডান দিকে উপরের দিকে যে 3 ডট আইকন রয়েছে, সো আপনারা এই 3 ডট আইকনের উপরে একটি টাচ করে দিবেন। তাহলে আপনারা এখান থেকে কপি, এডিট এবং পিন পেয়ে যাবেন। সো আপনারা এই এডিট অপশনে গিয়ে আপনার এসএমএসটি পুনরায় কেটে দিতে পারেন অথবা আপনাদের যে এসএমএসটি সঠিকভাবে লিখে আবার সেন্ড করে দিতে পারেন। অর্থাৎ এভাবে আপনারা চাইলে আপনাদের পাঠানো এসএমএস পুনরায় সঠিক করে নিতে পারেন অথবা ভুল হয়ে গেলে সেটি আপনারা কারেক্ট করে নিতে পারেন। সর্বশেষ টিপস অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে আপনি আপনার বন্ধুবান্ধব বা অন্য কাউকে একটি ছবি সেন্ড করলেন
আপনি চাচ্ছেন আপনার পাঠানোকৃত ছবিটি সে ডাউনলোড অথবা স্ক্রিনশট দিতে যাতে না পারে এবং পরবর্তীতে যেন সে এই ছবিটি আর দেখতে না পারে। সো এর জন্য আপনি আপনার একটি ছবি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে দেখুন নিচের দিকে একদম নিচে অ্যাড এ ক্যাপশনের ডান পাশে রয়েছে একটি অন লেখা রয়েছে। সো আপনারা এই অনের উপরে একটি টাচ করে দিবেন। তাহলে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ওকে বাটনের উপরে একটি টাচ করে দিবেন। তাহলে আপনার যে এরপর আপনারা এখান থেকে সেন্ড বাটনের উপর ক্লিক করে ছবিটি সেন্ড করে দিবেন এবং ছবিটি এভাবে সেন্ড হয়ে যাবে। সো এখন যদি আমি যাকে যে ডিভাইসে বা যে অ্যাকাউন্টে ছবিটি সেন্ড করে দিয়েছি সেই অ্যাকাউন্টে চলে যাই, তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ দেখাবে। সো এখান থেকে দেখুন একটি ফটো দেখাচ্ছে। সো আমি যদি এই ফটোর উপরে একটি টাচ করে দিই তাহলে আপনার ফটোটি ওপেন হয়ে যাবে এবং আমি যদি এই ছবিটি ডাউনলোড করতে চাই এর জন্য এই উপরের দিকে থ্রি ডটে ক্লিক করি তাহলে দেখাবে এখানে ডাউনলোড অপশনটি দেখাবে না। এখন আমি যদি এই ছবিটিকে স্ক্রিনশট করতে চাই তাহলে দেখুন আমার এখানে কি লেখা আসে। সো আমি যদি এই স্ক্রিনশট বাটনের উপরে একটি টাচ করে দেই তাহলে আমার সামনে এমন একটি পেজ দেখাবে, অর্থাৎ এমন একটি লেখা আসবে ক্যান নট ক্যাপচার স্ক্রিনশট, অর্থাৎ এটি আপনি স্ক্রিনশট অথবা স্ক্রিন ভিডিও করতে পারবেন না। এখন যদি আমি এই ছবিটির থেকে বের হয়ে যাই এবং পরবর্তীতে যদি এই ছবিটি দেখার জন্য আবার পুনরায় ক্লিক করি তাহলে দেখাবেন আপনার সামনে আর কোনো কিছু ওপেন হবে না, অর্থাৎ ছবিটি আপনি আর পুনরায় দেখতে পারবেন না। আশা করি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বোঝাতে পেরেছি। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম প্রয়োজনীয় ভিডিও দেখতে আমাদের পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।